আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা। আমরা একটা পটল ক্ষেতে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পটল ক্ষেতটি এই আমাদের কৃষক ভাই আমাদের পরামর্শ অনুযায়ী উনি চাষাবাদ করেছেন এবং আমরা একটু দেখানোর চেষ্টা করি। বিভিন্ন সময় উনি আমাদের কাছে পরামর্শ নিয়েছেন এবং সেই অনুযায়ী এখন উনি পটল উত্তোলন করতেছেন। তো উনি নিয়মিত পটল উত্তোলন করেন এবং বাজারজাত করেন। এবং আজকে আমাদের এই ওই এই পটলের ক্ষেতে উপস্থিত আছেন আমাদের এই ব্লকের উপসহকারী কৃষি অফিসার সুলতানা রাজিয়া। উনি আমাদের কিছু বলবেন। আসসালামু আলাইকুম। আমাদের এসিপি ভাইকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি মোসাম্মদ সুলতানা রাজিয়া, উপসহকারী কৃষি কর্মকর্তা এই ব্লকেই দায়িত্ব কর্মরত আরকি। এই কৃষক এখানে ব্যাপক আকারে বা বাণিজ্যিক আকারে পটল চাষ করেছেন। বিধায় আমি নিয়মিতই এখানে আসি, উনার সাথে যোগাযোগ করি, উনাকে পরামর্শ দেই। যেহেতু বাণিজ্যিক আকারে করছেন সেক্ষেত্রে যেন লাভজনক পর্যায়ে যেতে পারেন উনি, ক্ষতিগ্রস্ত না হন। নিয়মিত উনার সাথে সাক্ষাৎ করি, পটল ক্ষেত পর্যবেক্ষণ করে উনাকে আমি পরামর্শ দিয়ে থাকি। সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দিয়ে যাই এবং আধুনিক প্রযুক্তিগুলো বা সমন্বিত বালাই ব্যবস্থাপনা সব বিষয়ে আমি উনাকে অবগত করি। উনি ওই হিসেবেই বা ওই পদ্ধতিগতই উনি মেনে এই চাষ ব্যবস্থাপনাটা করে আসতেছেন এ পর্যন্ত। এ পর্যন্ত উনি অনেকবারই পটল উত্তোলন করেছেন এবং বাজারে বিক্রি করছেন। উনি অনেক এ পর্যন্ত আসলে মোট হিসাব করি নাই কত টাকা পেয়েছেন। তবে লাভ করবেন এই আশাবাদী উনি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানাচ্ছি সুলতানা রাজিয়া, উপসহকারী কৃষি অফিসার। উনি এই এই সুন্দর কথা বললেন। আমরা আরেকটু এই ক্ষেতটা দেখব। দেখার পরে আমাদের মাঝে আমাদের স্যার আছে, আমাদের সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার। ওনার মাঝে আমরা একটু জানতে চাই, উনি আমাদের আজকে পটল ক্ষেত পরিদর্শনে এসেছেন। আমরা স্যারকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ এসিপি সাহেব। আসসালামু আলাইকুম। আসলে কৃষক পর্যায়ে যে উদ্বুদ্ধকরণের মাধ্যমে এই পটল চাষ হয়েছে, এখানে উপসহকারীর এখানে বেশ একটা পরামর্শ দিচ্ছেন। পরামর্শ দেওয়ার ফলে উনি ভালো একটা সুফলাফল পাচ্ছেন আর কি। আমরা সামনে আরও যেন উনি আগে যেতে পারে, এই আলোকে উপসহকারী কর্মকর্তাকে আমি ধন্যবাদ জানাই এবং ওনাকে আরও পরামর্শ দেওয়ার জন্য, এখানে আসার জন্য এবং এখানে যেন ওতপ্রোতভাবে জড়িত থাকে এই ক্ষেতটার যেন কোনো প্রকারই ঘাটতি না হয়, পোকামাকড় থেকে রোগবালাই যেন কোনো প্রকারে এখানে না আঘাত হানে আর কি। ধন্যবাদ সবাইকে। এই বলে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার শাহ মোহাম্মদ আব্দুল লতিফ। ওনাকে এই আজকে আমাদের পটল ক্ষেত পরিদর্শনের জন্য অনেক ধন্যবাদ যাচ্ছি। তো আমরা কৃষক ভাই এই আমাদের এই পটল চাষ করছেন, আমরা একটু দেখানোর চেষ্টা করি যে আমাদের এই পটল ক্ষেতটা কেমন আছে। সার্বিক এখন পর্যন্ত ভালোই দেখা যাচ্ছে। আমরা নিয়মিত পরামর্শ প্রদান করতেছি। এখানে দেখা দেখা যাচ্ছে যে কৃষক ভাই হলুদ আঠালো ফাঁদ উনি ব্যবহার করছেন। হ্যাঁ, এটা আমাদের পরামর্শ অনুযায়ী এটা একটা পরিবেশ বান্ধব পদ্ধতি। বিভিন্ন প্রকার জাব, থ্রিপস এবং ক্ষতিকর পোকাগুলো এখানে আক্রমণ যাতে না করে, এজন্য উনি হলুদ আঠালো ফাঁদ ব্যবহার করছেন। এবং আমরা আমাদের পরামর্শ সবসময় দিয়ে থাকি। আমরা আরেকটু এই ক্ষেতটা দেখানোর চেষ্টা করি যে ক্ষেতটা মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। আমরা একটু দেখাই। এখানে দেখা যাচ্ছে ফলন ভালোই আসছে। উনি নিয়মিত পটল হারভেস্ট করেন এবং বাজারজাত করেন। উনি ভালো লাভের আশায় এবার উনি এই পটল চাষ করছেন এবং আমরা নিয়মিত ক্ষেত পরিদর্শন করছি এবং পরামর্শ প্রদান করতেছি। আমরা আরেকটু দেখানোর চেষ্টা করতেছি পটল ক্ষেতটি। এখানে দেখা যাচ্ছে যে উনি নিয়মিত ক্ষেত পরিদর্শন করে আমরা ওনাকে ছত্রাকনাশক এবং কীটনাশক প্রয়োগ করার জন্য আমরা যথাসময়ে তাকে পরামর্শ দিয়ে আসছি এবং উনি সেই অনুযায়ী পরামর্শ বাস্তবায়ন করতেছেন। তো দেখা যাচ্ছে যে মাশাআল্লাহ ফলন ভালোই আসছে এবং ভালো লাভ করতে পারবে আশা করতেছি এবং আমরা আমাদের পরামর্শ নিয়মিত অব্যাহত থাকবে।
যে আমাদের কৃষক ভাই যেন ওই ইয়েটা নেন, নতুন নতুন প্রযুক্তি এবং ইয়েটা নেন, হ্যাঁ, এখানে আমাদের পরিবেশ বান্ধব আঠালো ফাঁদ ব্যবহার করা হয়েছে। ইয়েটা নেন। এই আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি ইয়েলো ফাঁদ। হ্যাঁ, এখানে আঠালো ফাঁদ ব্যবহার করা হয়েছে। এটা একটি পরিবেশ বান্ধব পদ্ধতি। পটল চাষের ক্ষেত্রে এটা নিঃসন্দেহে একটা ভালো পদ্ধতি। কীটনাশকের ব্যবহারটা যতটুকু কমানো যায়, এখানে জৈব কীটনাশক ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে জৈব কীটনাশক ব্যবহার করার ফলে এটা আমাদের খাওয়ার উপযোগী হয়ে থাকে এবং এটা একটা পরিবেশ বান্ধব পদ্ধতি। তো যাই হোক, আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আমাদের পরামর্শ অব্যাহত থাকবে। সকলকে ধন্যবাদ।